বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, এবারে শুনবেন সূরা আত-তাওবা এর তেলাওয়াত ও অনুবাদ। পারা 10 ও 11। براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين। যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে কোনো সম্পর্ক নেই এ কথা ঘোষণা করা হলো, ওইসব চুক্তি বাতিল করা হলো। হে মুশরিকরা, তোমরা দেশে আর মাত্র 4 মাস চলাফেরা করতে পারো, আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। আরও জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে অপমানিত করে ছাড়বেন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। হজে আকবরের দিনে আল্লাহ ও তার রাসূলের তরফ থেকে সব মানুষকে জানিয়ে দেয়া হলো যে মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলেরও সম্পর্ক নেই। এখন যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্যই ভালো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। হে রাসূল, কাফিরদেরকে কঠিন আযাবের সুখবর দিয়ে দিন। হে ঈমানদারগণ, ওইসব মুশরিক যাদের সাথে তোমরা চুক্তি করেছ, এরপর যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। সুতরাং যখন হারাম মাসগুলো পার হয়ে যাবে তখন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাঁটিতে তাদের জন্য ওত পেতে বসো। তারপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। যদি মুশরিকদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায়, তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কথা শুনে নেয়। এরপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। এটা এজন্যে করা উচিত যেসব লোক ইলম রাখে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। মুশরিকদের জন্য আল্লাহ ও তার রাসূলের নিকট কেমন করে কোনো চুক্তি বহাল থাকতে পারে?
তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে তোমরাও তাদের সাথে ঠিক থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। কিন্তু এদের ছাড়া অন্য মুশরিকদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে? তাদের অবস্থা হলো, তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোনো চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না। তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে, কিন্তু তাদের দিল তা অস্বীকার করে। তাদের বেশিরভাগ লোকই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তারা যা কিছু করছিল তা খুবই মন্দ। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধও করে না। আর সব সময় তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে। এরপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, তাহলে তো তারা তোমাদের দ্বীনী ভাই হয়ে গেল। আর আমি জ্ঞানী লোকদের জন্যে আমার হুকুম আহকাম স্পষ্ট করেই দিয়ে থাকি। যদি চুক্তি করার পর তারা তাদের কসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দ্বীনের উপর হামলা চালাতে শুরু করে, তাহলে কাফির নেতাদের সাথে লড়াই করো, কেননা তাদের কওমের কোনো বিশ্বাস নেই। হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রাসূলকে দেশ থেকে বের করে দেবার ফয়সালা করেছিল, আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল? তোমরা কি তাদেরকে ডরাও? যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহরই হক বেশি যে তাকে তোমরা ভয় করবে। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তাদের সাথে লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাদেরই হাতে তাদেরকে সাজা দেবেন। তাদেরকে অপমানিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। আর মুমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন। অপরদিকে তোমাদের দুশমনদের মধ্যে যাকে চান তাকে তিনি তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। তোমরা কি ধারণা করে আছো যে তোমাদেরকে এমনিতে ছেড়ে দেয়া হবে, অথচ এখনো আল্লাহ দেখেননি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, এবং আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি। তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين।
মুশরিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলোর খাদেম হয়ে থাকবে, অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষী দিচ্ছে। তাদের তো সব আমলই বরবাদ হয়ে গেছে, আর তাদেরকে চিরকাল দোজখে থাকতে হবে। আল্লাহর মসজিদগুলোর আবাদকারী মুতাওয়াল্লি ও খাদিম তো ওইসব লোকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না। তাদের সম্বন্ধেই আশা করা যায় যে তারা সঠিক পথে চলবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো ও মসজিদে হারামের খেদমত করাকে ওই লোকের কাজে সমান মনে করে নিয়েছ যে ঈমান এনেছে আল্লাহ ও আখিরাতের উপর এবং যে আল্লাহর পথে সংগ্রাম করেছে? আল্লাহর কাছে তো এরা দুজন এক সমান নয়, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত করেন না। আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এরাই ওই সব লোক যারা সফল কাম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। তাদের রব তাদেরকে তার রহমত, সন্তুষ্টি ও এমন বেহেশতের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে। তারা সেখানে চিরদিন থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে খেদমতের বদলা দেবার জন্যে অনেক কিছুই আছে। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানায় তারাই জালিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ, তোমাদের ওই কারবার তোমরা যার মন্দার ভয় করো, এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো, এসব যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়াত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন। এই তো সেদিন হুনাইনের যুদ্ধে তোমরা তার সাহায্যের শান দেখতে পেয়েছ। ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ববোধ করছিলে, কিন্তু
তা তোমাদের কোনো কাজে আসেনি, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে। এরপর আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনীর নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি। আর যারা কুফরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন। যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমন বদলাই রয়েছে। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। তারপর তোমরা এটাও দেখেছ যে এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে চান তওবা করার তৌফিকও দিয়ে থাকেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, মুশরিকরা নাপাক, তাই এ বছরের পর যেন তারা মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে। যদি তোমাদের অভাব অনটনে ভয় হয় তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আহলি কিতাবদের মধ্যে ওই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনে না। যা কিছু আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দ্বীনে হককে তাদের দ্বীন বানায় না। তারা নিজের হাতে জিজিয়া না দেয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ইহুদিরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলে যে মসিহ আল্লাহর পুত্র। তাদের আগে যারা কুফরিতে ডুবেছিল তাদের দেখা দেখি এসব অমূলক কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। তাদের উপর আল্লাহর মার পড়ুক। তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে? তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলামা ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। তেমনিভাবে মসিহ ইবনে মরিয়মকেও রব বানিয়েছে, অথচ তাদেরকে এক মাবুদ ছাড়া আর কারো দাসত্ব করার হুকুম দেয়া হয়নি। তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নেই। তিনি ওই সব শিরকি কথাবার্তা থেকে পবিত্র যা তারা বলে। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফেররা তা মোটেই পছন্দ করে না। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত ও দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে অন্য সব রকম দ্বীনের উপর বিজয়ী করে দেন। মুশরিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون হে ওই সব লোক যারা ঈমান এনেছ, এই আহলি কিতাবদের বেশিরভাগ ওলামা ও দরবেশদের অবস্থা এই যে তারা জনগণের মাল বাতিল উপায়ে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক আযাবের সুখবর দাও। একদিন আসবে যখন এসব সোনা রূপাকে দোজখের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপাল, পার্শ্ব ও পিঠে ছেঁকা দেয়া হবে। এটাই ওই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এখন নিজেদের জমানো ধন দৌলতের মজা চাখো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আসল কথা এই যে যখন থেকে আল্লাহ আসমান ও জমিন পয়দা করেছেন তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা 12ই রয়েছে। এর মধ্যে 4টি মাস হারাম, এটাই সঠিক বিধান। তাই এ 4টি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করো না, আর সবাই মিলে মুশরিকদের সাথে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে লড়ছে। জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নাসিত কুফরির মধ্যে আরও একটি অতিরিক্ত কুফরি কাজ। এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয়। তারা কোনো বছর একটি মাসকে হালাল করে নেয় এবং আরেক বছর এই মাসটিকে হারাম করে রাখে, যাতে আল্লাহর হারাম করা মাসগুলোর সংখ্যাও পুরা হয় এবং আল্লাহর হারাম করা মাসকে হালালও করা যায়। তাদের বদ আমলকে তাদের জন্য পছন্দনীয় করে দেয়া হয়েছে। আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হিদায়াত করেন না। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হলো তখন তোমরা জমিন আঁকড়ে পড়ে থাকলে? তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছ? যদি তাই হয়ে থাকে তবে জেনে রাখো যে দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্যই গণ্য হবে। যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো কওমকে দাঁড় করাবেন। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى
وكلمة الله هي العليا والله عزيز حكيم তোমরা যদি রাসূলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন, যখন তারা দুজন গুহায় ছিলেন, যখন তিনি তার সাথীকে বলছিলেন, ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের কথাকে নিচু করে দিলেন, আর আল্লাহর কথা তো উঁচুই আছে। আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির মালিক। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হে রাসূল, যদি সহজে ফায়দা লাভ করা যেত এবং সফর হালকা হতো তাহলে ওরা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো, কিন্তু ওদের জন্য তো এই রাস্তা বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, আমাদের যদি যাবার সাধ্য থাকতো তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে চলে যেতাম। তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে। আল্লাহ ভালোভাবেই জানেন যে তারা অবশ্যই মিথ্যুক। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين হে রাসূল, আল্লাহ আপনাকে মাফ করুন। আপনি তাদেরকে কেন ছুটি দিলেন? তাদের মধ্যে কারা সত্যবাদী ও কারা মিথ্যুক তা আপনার উপর স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদেরকে যুদ্ধে না যাবার অনুমতি দেয়া ঠিক হয়নি। যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে তারা তো কখনো আপনার কাছে দরখাস্ত করবে না যে তাদেরকে জান ও মাল দিয়ে জিহাদ করা থেকে নিষ্কৃতি দেয়া হোক। আল্লাহ মুত্তাকিদেরকে ভালো করেই জানেন। إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين এমন দরখাস্ত তো শুধু তারাই আপনার কাছে করে থাকে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, যাদের দিলে সন্দেহ আছে এবং তারা তাদের সন্দেহের মধ্যেই দোল খাচ্ছে। যদি সত্যি তাদের বের হবার ইচ্ছা থাকত তাহলে এর জন্য কিছু না কিছু প্রস্তুতি নিত, কিন্তু তারা উঠুক তা আল্লাহ মোটেই পছন্দ করেননি। তাই তিনি তাদেরকে অলস বানিয়ে রাখলেন। আর তাদেরকে বলে দেয়া হলো, আরও যারা বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তারা শুধু তোমাদের ক্ষতি বাড়িয়ে দিত এবং তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টির চেষ্টা করত। আর তোমাদের লোকদের অবস্থা এই যে তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তাদের কথা কান লাগিয়ে শুনে,
আল্লাহ ওই জালিমদেরকে ভালোভাবে জানেন। এর আগেও এসব লোক ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদেরকে ব্যর্থ করার জন্যে সব রকম তদবির উলট পালট করেছে। অবশেষে তাদের মর্সির খেলাফ সত্য আসলো এবং আল্লাহর কাজ সমাধা হয়ে গেল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون। তাদের মধ্যে কেউ এমনও আছে যে বলে, আমাকে যুদ্ধে না যাবার অনুমতি দিন, আমাকে ফিতনায় ফেলবেন না। জেনে রাখো, এরা তো ফিতনার মধ্যেই পড়ে আছে, নিশ্চয় দোজখ এ কাফিরদেরকে ঘেরাও করে রেখেছে। হে রাসূল, যদি আপনার কোনো মঙ্গল হয় তাহলে তাদের দুঃখ হয়, আর যদি আপনার উপর কোনো বিপদ আসে তাহলে তারা খুশি হয়ে মুখ ফিরিয়ে নেয় আর বলতে থাকে, ভালো হয়েছে, আমরা আগে আমাদের ব্যাপারে ঠিক করে নিয়েছিলাম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। হে রাসূল, ওদেরকে বলুন, আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া কখনো কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের কাছে পৌঁছে না। তিনি আমাদের মনিব। মুমিনদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। ওদেরকে বলুন, তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা তো দুটো মঙ্গলের মধ্যে একটি ছাড়া আর কিছুই নয়। আর আমরা তোমাদের সম্পর্কে যে জিনিসের অপেক্ষা করছি তা এই যে, আল্লাহ কি নিজেই তোমাদেরকে আযাব দিবেন নাকি আমাদের হাতে দেয়াবেন? আচ্ছা, তাহলে এখন তোমরাও অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। তাদেরকে বলুন, তোমাদের মাল খুশি মনে খরচ করো কিংবা ইচ্ছার বিরুদ্ধে খরচ করো, যেভাবেই হোক তোমাদের পক্ষ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ ফাসিক লোক। তাদের দেয়া মাল কবুল না হওয়ার কারণ এছাড়া আর কিছুই নয় যে তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি কুফরি করেছে, নামাজে আসলেও অলস ভাব নিয়ে আসে এবং আল্লাহর পথে খরচ করলেও অসন্তুষ্ট ও অনিচ্ছায় করে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون। তাদের ধন দৌলত ও সন্তানাদি দেখে ধোঁকা খেও না। আল্লাহ তো এটাই চান যে এসব জিনিস দিয়ে তিনি তাদেরকে দুনিয়ার জীবনে আযাব দেবেন, আর যদি তারা জানও দেয় তাহলে কাফির অবস্থায় যেন দেয়। তারা কসম খেয়ে খেয়ে বলে যে তারা তোমাদেরই লোক, অথচ তারা কখনো তোমাদের মধ্যে গণ্য নয়। আসলে ওরা এমন লোক যারা তোমাদের ভয়ে ভীত। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون
ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون। যদি ওরা কোনো আশ্রয় পেয়ে যায় কিংবা কোনো গুহা বা ঢুকবার মতো কোনো জায়গা পায়, তাহলে পালিয়ে যেয়ে সেখানে লুকিয়ে থাকবে। হে রাসূল, তাদের মধ্যে কতক লোক সদকার মাল বিলি বন্টনের ব্যাপারে আপনার উপর দোষারোপ করে। যদি মাল থেকে তাদেরকে কিছু দেয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায়, আর দেয়া না হলে নারাজ হয়ে যায়। কতই না ভালো হতো যদি আল্লাহ ও তার রাসূল তাদেরকে যা কিছু দিয়েছিলেন তাতেই তারা খুশি থাকত এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তার মেহেরবানি থেকে এবং তার রাসূলও আমাদেরকে অনেক কিছু দেবেন। আমরা আল্লাহর দিকেই চেয়ে রয়েছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم। এসব সাদকা তো আসলে ফকির ও মিসকিনদের জন্যে, ওই সব লোকদের জন্যে যারা সদকার কাজে নিযুক্ত, আর তাদের জন্যে যাদের মন জয় করা দরকার। এছাড়া এসব দাস মুক্ত করা, ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, আল্লাহর পথে ও মুসাফিরদের খেদমতে ব্যবহার করার জন্যে। এটা আল্লাহর তরফ থেকে একটা ফরজ, আর আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তাদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে, লোকটি বড় কান পাতলা। বলুন, তিনি তোমাদের ভালোর জন্য এরকম আছেন। তিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং মুমিনদের উপর আস্থা রাখেন, আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তো তিনি রহমতই রহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। তোমাদেরকে রাজি করার জন্যে তোমাদের সামনে তারা কসম খায়, অথচ যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও তার রাসূল বেশি হকদার যে তাকে খুশি করার জন্যে তারা ভাবনা চিন্তা করুক। তারা কি একথা জানে না যে যে লোক আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে দোজখের আগুন, যার মধ্যে সে চিরকাল থাকবে। এটা বড়ই অপমানজনক। এই মুনাফিকরা ভয় পায় যে না জানি মুসলমানদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে যায় যা তাদের দিলের গোপন কথা ফাঁস করে দেয়। হে রাসূল, তাদেরকে বলুন, তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন যার প্রকাশ পাওয়াকে তোমরা ভয় করো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة
نعذب طائفة بأنهم كانوا مجرمين যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে তোমরা কি সব কথা বলছিলে, তখন চট করে তারা বলে দেবে যে আমরা তো হাসি তামাশা ও খেলাচ্ছলে কথা বলছিলাম। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের হাসি তামাশে কি আল্লাহ তার আয়াত ও তার রসুলের সাথে করছিলে? এখন আর টালবাহানা করো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছ। যদি আমি তোমাদের একটি দলকে মাফ করেও দেই, আর একটি দলকে অবশ্যই শাস্তি দেব, কেননা তারা আসলেই অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم মুনাফিক পুরুষ ও নারী সবাই এক জাতেরই। এরা মন্দ কাজের হুকুম দেয়, ভালো কাজে মানা করে এবং তাদের হাতকে যা কিছু ভালো তা থেকে বিরত রাখে। এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে আছেন। নিশ্চয়ই এই মুনাফিকরাই ফাসিক। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদের জন্য আল্লাহ দোজখের আগুনের ওয়াদা করেছেন, যার মধ্যে তারা চিরকাল থাকবে। ওটাই তাদের জন্য উপযোগী, তাদের উপর আল্লাহ লানত, আর তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون তোমাদের আগে যারা ছিল তাদের মতোই তোমাদের হাবভাব। তারা তোমাদের চেয়ে বেশি শক্তিমান ছিল, তাদের মাল ও সন্তানাদি তোমাদের চেয়ে বেশি ছিল। সুতরাং তারা দুনিয়াতে তাদের হিস্সার মজা লুটেছে, এবং তারা যেভাবে তাদের হিস্সা লুটেছে তোমরাও তেমনি তোমাদের হিস্সার মজা লুটেছ। আর তারা যে ধরনের তর্ক বিতর্ক করত, তোমরা তাদের মতোই করছ। এরাই ওইসব লোক যাদের পরিণাম এই হলো যে দুনিয়া ও আখিরাতে তাদের সব আমল বরবাদ হয়ে গেল, আর এরাই হলো ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون তাদের কাছে কি তাদের আগের লোকদের খবর পৌঁছেনি? নূহের কওম, আদ ও সামুদ, ইব্রাহিমের কওম, মাদায়েনের বাসিন্দা ও ওইসব বস্তি যা উল্টে ফেলা হয়েছে, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট নিশানা নিয়ে এসেছিলেন। সুতরাং তাদের উপর জুলুম করা আল্লাহর কাজ ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها
ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم মুমিন পুরুষরা ও মুমিনা নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের হুকুম দেয়, মন্দ কাজে মানা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে। এরাই ওই সব লোক যাদের উপর অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান ও বুদ্ধির অধিকারী। এই মুমিন পুরুষ ও নারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তাদেরকে এমন বাগান দান করবেন যার নিচে ঝর্ণাধারা বহমান থাকবে এবং যেখানে তারা চিরকাল থাকবে। ওই চিরসবুজ বাগানে তাদের থাকার জন্যে পাক পবিত্র জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে, এটাই বড় সফলতা। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। দোজখই তাদের শেষ ঠিকানা এবং তা বড়ই নিকৃষ্ট থাকার জায়গা। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলে যে তারা ওই কথা বলেনি, অথচ তারা অবশ্যই কুফরি কথা বলেছে। তারা ইসলাম কবুল করার পর কুফরি করেছে এবং তারা এমন কিছু করতে চেয়েছিল যা করতে পারেনি। তাদের এত রাগ করার কারণ এটাই নাকি যে আল্লাহ ও তার রাসূল মেহেরবানি করে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। এখন যদি তারা তাদের এই আচরণ থেকে ফিরে আসে তাহলে তা তাদের জন্যই ভালো, কিন্তু যদি ফিরে না আসে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর যন্ত্রণাদায়ক আযাব দেবেন। আর পৃথিবীতে আর কেউ নেই যে তাদের বন্ধু ও সাহায্যকারী হতে পারে। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين তাদের মধ্যে কতক লোক এমনও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি তিনি আমাদেরকে দয়া করে মাল দান করেন তাহলে আমরা দান খয়রাত করব এবং নেক হয়ে থাকব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون
কিন্তু যখন আল্লাহ তার মেহেরবানি দ্বারা তাদেরকে ধনী বানালেন, তখন তারা বখিল হয়ে গেল এবং এমনভাবে তাদের ওয়াদা থেকে ফিরে গেল যে তারা এর কোনো পরোয়াই করল না। ফলে তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যা তারা আল্লাহর সাথে করেছিল এবং এই মিথ্যার কারণে যা তারা বলছিল, আল্লাহ তাদের দিলে মুনাফিকি কায়েম করে দিলেন, যা আল্লাহর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত বহাল থাকবে। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথা, এমনকি গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন? নিশ্চয়ই আল্লাহ সব গায়বী বিষয়ে পুরোপুরি খবর রাখেন। আল্লাহ ওই বখিল ধনীদেরকেও জানেন, যারা ওই সব ঈমানদারদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করে, যারা খুশি মনে দান করে এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, যাদের আল্লাহর পথে দান করার মতো এটুকু ছাড়া আর কিছুই নেই, যা তারা কষ্ট সহ্য করে দান করে থাকে। আল্লাহ এই বিদ্রূপকারীদেরকে বিদ্রূপ করেন, আর তাদের জন্যে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে রাসূল, আপনি এ জাতীয় লোকদের জন্য মাফ চান বা না চান, যদি আপনি 70 বারও তাদের জন্য মাফ চান, তবু আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ ফাসিক লোকদেরকে নাজাতের পথ দেখান না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। যেসব লোকদেরকে জিহাদে না যেয়ে পেছনে থেকে যাবার অনুমতি দেওয়া হয়েছিল, তারা রাসূলের সাথে না যেয়ে ঘরে বসে থাকতে পারার কারণে খুব খুশি হলো এবং আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল। তারা অন্যদেরকে বলল, এ কঠিন গরমে তোমরা বের হইও না। তাদেরকে বলুন, দোজখের আগুন এর চেয়ে অনেক বেশি গরম। হায়, তাদের যদি চেতনা হতো। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। এখন তাদের কম হাসা ও বেশি কাঁদা উচিত, কারণ যে বদ কামাই তারা করেছে এর শাস্তি এটাই, যার জন্য তাদের কাঁদাই উচিত।
فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين হে রাসূল, যদি আল্লাহ আপনাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে তাদের মধ্যে কোনো দল জিহাদে যাবার জন্যে আপনার কাছে অনুমতি চায়, তাহলে সাফ বলে দেবেন, এখন তোমরা আমার সাথে কিছুতেই যেতে পারবে না এবং আমার সাথে থেকে কোনো দুশমনের সাথে লড়াইও করতে পারবে না। তোমরা আগে বসে থাকতে পছন্দ করেছিলে, এখন তাদের সাথে বসে থাকো যারা ঘরে বসে থাকে। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون তাদের কোনো লোক মারা গেলে আপনি কখনো তার জানাজা পড়বেন না, তার কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ এরা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় মারা গেছে। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون তাদের ধন দৌলত ও অনেক সন্তান সন্ততি যেন আপনাকে ধোঁকায় না ফেলে, এটাই আল্লাহর ইচ্ছা যে তিনি তাদের মাল ও সন্তানাদি দ্বারা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেবেন এবং কাফির অবস্থায় যেন তাদের মৃত্যু হয়। وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين যখন কোন সূরায় একথা নাজিল হয় যে আল্লাহকে মানো এবং তার রাসূলের সাথে মিলে জিহাদ করো, তখন আপনি দেখেছেন যে তাদের মধ্যে যারা সমর্থ তারাই আপনার কাছে দরখাস্ত করে যেন তাদেরকে জিহাদে যাওয়া থেকে মাফ করা হয়। আর তারা বলে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তাদের সাথেই বসে থাকব যারা বসে থাকে। رضوا بأن يكونوا مع الخوالف
رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون এরা পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল থাকাই পছন্দ করেছে। তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে, কারণ তাদের কিছুই বুঝে আসে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল এবং ওইসব লোক যারা তার সাথে ঈমান এনেছে, তারা তাদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে। এখন সব মঙ্গল তাদেরই জন্যে এবং তারাই সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্যে এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বয়ে চলে। তারা সেখানে চিরকাল থাকবে, এটা বিরাট সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم আরব বেদুইনদের মধ্যেও অনেকে এসে ওজর পেশ করল যে তাদেরকেও পেছনে থেকে যাবার অনুমতি দেয়া হোক। এইভাবে যারা আল্লাহ ও তার রাসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করেছিল তারাও বসে রইল। এই বেদুইনদের মধ্যে যারা কুফরি ইখতিয়ার করেছে শীঘ্রই তাদেরকে বেদনাদায়ক আযাব দেয়া হবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل
والله غفور رحيم। দুর্বল ও অসুস্থ লোক এবং ওই সব লোক যারা জিহাদে শরীক হবার জন্যে পাথেয় পায় না, তারা পেছনে রয়ে গেলে কোনো দোষ হবে না, যদি তারা খাঁটি দিলে আল্লাহ ও তার রসুলের অনুগত হয়। এমন নেক লোকদের উপর আপত্তি তুলবার কোনো সুযোগ নেই। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। ولا على الذين إذا ما أتوك لتحملهم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। হে রাসূল, তেমনি ভাবে ওই সব লোকের বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না যারা নিজেরাই এসে আপনার কাছে দরখাস্ত করেছে যে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হোক। আর যখন আপনি তাদেরকে বললেন, আমি তোমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না, তখন তারা বাধ্য হয়ে ফিরে গেল। তখন তাদের অবস্থা এই ছিল যে তাদের চোখ থেকে পানি পড়ছিল এবং তারা এই জন্যে বড়ই দুঃখ বোধ করছিল যে জিহাদে শরীক হবার জন্যে তাদের খরচ করার সাধ্য নেই। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون وطبع الله على قلوبهم فهم لا يعلمون। অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় যারা ধনী হওয়া সত্ত্বেও জিহাদে যাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন জানায়। যারা ঘরে বসে রইল তাদের মধ্যে শামিল থাকাকেই তারা পছন্দ করল। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিলেন, তাই এখন এরা কিছুই জানে না যে আল্লাহর কাছের পরিণাম কি হবে। يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা নানা রকম ওজর পেশ করবে। তখন তোমরা সাফ বলে দেবে, তোমরা কোনো বাহানা করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শীঘ্রই আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের আমল দেখবেন। তারপর তোমাদেরকে তাঁর দিকে ফিরিয়ে নেওয়া হবে, যিনি প্রকাশ্য গোপনীয় সব কিছুরই ইলম রাখেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি কি করছিলে। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون।
يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন সাথে সাথেই তারা কসম খাবে যেন তোমরা তাদের থেকে চোখ ফিরিয়ে নাও। তোমরা তো অবশ্য চোখ ফিরিয়ে নেবে, কারণ ওরা আবর্জনা। দোজখে তাদের আসল জায়গা, যা তারা তাদের কামাইয়ের বদলে হাসিল করবে। এরা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের উপর রাজি হয়ে যাও, অথচ অবস্থা এই যে তোমরা যদি তাদের উপর রাজি হয়েও যাও তবু আল্লাহ কখনো ফাসিক লোকদের উপর রাজি হবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم এই বেদুইনরা কুফরি ও মুনাফিকিতে খুব মজবুত। তাদের ব্যাপারে এরই সম্ভাবনা বেশি যে আল্লাহ তার রাসূলের উপর যে দ্বীন নাজিল করেছেন এর সীমারেখা সম্পর্কে তারা জানে না। আল্লাহ মহাজ্ঞানী ও চরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। বেদুইনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে তারা বাধ্যতামূলক জরিমানা মনে করে, আর তোমাদের ব্যাপারে কালের চক্করের অপেক্ষা করছে, যেন তোমাদের পতন হলে তারা দিনের বন্ধন থেকে মুক্তি পায়, অথচ তাদের উপরে কালের খারাপ চক্কর চেপে আছে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم ওইসব বেদুইনদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে এবং যা কিছু খরচ করে তা আল্লাহর নৈকট্য ও রাসূলের নিকট থেকে রহমতের দোয়া পাওয়ার আশাই করে। হ্যাঁ, তা নিশ্চয়ই তাদের জন্য নৈকট্য লাভের উপায়। আল্লাহ অবশ্যই তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ওইসব মুহাজির ও আনসার যারা সবচেয়ে পয়লা ঈমানের দাওয়াত কবুল করতে এগিয়ে এসেছিল আর যারা পরে নেকভাবে তাদের পেছনে এসেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বইতে থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। এটাই বিরাট সফলতা। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم তোমাদের চারপাশে যেসব বেদুইন থাকে তাদের মধ্যে মুনাফিক রয়েছে, তেমনিভাবে মদিনাবাসীদের মধ্যেও মুনাফিক আছে যারা মুনাফিকিতে পাকা হয়ে গেছে। তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। শীঘ্রই আমি তাদেরকে ডবল শাস্তি দেব
এরপর তাদেরকে আরো বড় শাস্তি দেবার জন্যে ফিরিয়ে আনা হবে। আরো কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে, তাদের ভালো ও মন্দ আমল মিশে আছে। অসম্ভব নয় যে আল্লাহ তাদের উপর মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ তো নিশ্চয়ই ক্ষমাশীল ও মেহেরবান। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم হে রাসূল, আপনি তাদের মাল থেকে সদকা নিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে নেক পথে এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন, কেননা আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তাদেরকে একথা জানা নেই যে তিনি আল্লাহ, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم হে রাসূল, তাদেরকে বলে দিন, তোমরা আমল করো। আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি। এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে, যিনি প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে। অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে। তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, আর না হয় তাদের উপর আবার মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির মালিক। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আরো কতক লোক আছে যারা দ্বীনের দাওয়াতের ক্ষতি করার উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার বদলে কুফরি করার জন্যে এবং ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির নিয়তে একটি মসজিদ বানিয়েছে, আর এই ইবাদতখানাকে ওই লোকটির জন্য গোপন ঘাঁটি বানাতে চায় যে আগে থেকেই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা কসম খেয়ে খেয়ে বলবে, ভালো করা ছাড়া অন্য কিছুই আমাদের নিয়ত ছিল না, কিন্তু আল্লাহ সাক্ষী যে তারা অবশ্যই মিথ্যুক। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أمن أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم হে রাসূল, আপনি কোনো সময় সেখানে দাঁড়াবেন না যে মসজিদ পয়লা দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে। এরই বেশি হক রয়েছে যে আপনি সেখানে দাঁড়াবেন। সেখানে এমন সব মানুষ রয়েছে যারা পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা ইখতিয়ারকারীদেরকেই ভালোবাসেন। আপনার কি ধারণা যে
সেই ভালো মানুষ যে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির আশা নিয়ে তার ইমারতের ভিত্তি রচনা করেছে, নাকি সে যে তার ইমারতের ভিত্তি এমন জায়গায় রেখেছে যা ধসে যাবার মতো কিনারায় রয়েছে এবং তা ওকে নিয়েই সোজা দোজখে যেয়ে পড়েছে? এমন জালিম লোকদেরকে আল্লাহ কখনই সঠিক পথ দেখান না। তারা যে ইমারতটি বানিয়েছে তা সব সময় তাদের দিলে সন্দেহের কারণ হয়ে থাকবে, যা আর বের হবার কোনো পথ নেই যে পর্যন্ত না তাদের দিলে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আসল ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। তাদেরকে বেহেশত দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহর সাথে এ ধরনের উঁচু মানের বেচা কেনার কারবার ওইসব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তাওবার মাধ্যমে বারবার ফিরে আসে। তার দাসত্বকারী, তার প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী। হে রাসূল, এই মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও ঈমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশরিকদের পক্ষে মাগফিরাতের দোয়া করবে। এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোজখের বাসিন্দা হবারই যোগ্য, হোক না তার নিকটাত্মীয়। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। ইব্রাহিম যে তার পিতার জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন, কিন্তু যখন তার কাছে এ কথা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে আসলেন। সত্য কথা হলো ইব্রাহিম বড়ই রহমদিল ও সহনশীল ছিলেন। কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে সে কথা সাফ সাফ না জানিয়ে কোনো কওমকে হিদায়াত করার পর আবার গুমরাহ করে দেয়া আল্লাহর নীতি নয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ইলম রাখেন। إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من
بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم এটাও সত্য যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর হাতেই আছে। হায়াত ও মৌতের ইখতিয়ার তাঁরই। তোমাদের এমন কোনো বন্ধু সাহায্যকারী নেই যে তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবীকে এবং ওই মুহাজির ও আনসারকে মাফ করে দিয়েছেন যারা বড় কঠিন সময়ে নবীর অনুগত রয়েছে, যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ছিল, কিন্তু তারা যখন বাঁকা পথে না চলে নবীর সাথে রয়ে গেল তখন তাদেরকে মাফ করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর স্নেহশীল ও মেহেরবান। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم আর ওই তিনজনকেও তিনি মাফ করে দিয়েছেন যাদের ব্যাপারটা মুলতবি রাখা হয়েছিল, যখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের জীবনও তাদের উপর বোঝা হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে আল্লাহরই রহমতের ছায়া ছাড়া আশ্রয় নেবার আর কোনো জায়গা নেই। তখন আল্লাহ মেহেরবানি করে তাদের দিকে ফিরলেন যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। মদিনাবাসী ও তাদের চারপাশের বেদুইনদের এটা মোটেই উচিত ছিল না যে তারা আল্লাহর রসুলকে ছেড়ে ঘরে বসে থাকে এবং তার দিকে বেপরোয়া ভাব নিয়ে যার যার নফসের ধান্দায় লেগে যায়। কারণ কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে ক্ষুধা পিপাসা ও দৈহিক পরিশ্রমে কোনো কষ্ট ভোগ করবে। কাফিররা যে পথে চললে খেপে যায় সে পথে চলবে এবং কোনো দুশ্মনের সত্য বিরোধী কোনো কাজের প্রতিশোধ নেবে, আর এসবের বদলায় তাদের নামে কোনো নেক আমল লেখা হবে না। নিশ্চয় আল্লাহ নেক লোকদের খিদমতের বদলা বরবাদ করেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون তেমনিভাবে কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে কম হোক আর বেশি হোক খরচ করবে এবং সংগ্রামের উদ্দেশ্যে তারা কোনো উপত্যকা পার হবে আর তা তাদের নামে লেখা হবে না, যাতে আল্লাহ তাদের এই নেক আমলের বদলা তাদেরকে দান করেন। অবশ্য মুমিনদের সবারই একসাথে বের হওয়া জরুরি ছিল না, কিন্তু এটুকু কেন হলো না যে তাদের প্রতি দল থেকে কিছু লোক বের হয়ে আসত,
তারা দিন সম্পর্কে স্পষ্ট জ্ঞান হাসিল করত এবং ফিরে এসে তাদের এলাকার লোকদেরকে সাবধান করত যাতে তারা অমুসলিমদের মতো আচরণ করা থেকে বিরত থাকতে পারত। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের আশেপাশে যেসব কাফির রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে বলিষ্ঠতা ও কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদেরকে জিজ্ঞেস করে, বলো দেখি, এ সূরা দ্বারা তোমাদের মধ্যে কার ঈমান বেড়ে গেল? যারা ঈমান এনেছে প্রতিটি সূরাই তাদের ঈমান সত্যি বাড়িয়ে দিয়েছে এবং তারা এতে খুবই খুশি। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون অবশ্য যাদের দিলে মুনাফিকের রোগ লেগে আছে তাদের আগের নাপাকির সাথে প্রতিটি নতুন সূরা আরও একটা নাপাকি যোগ করে দিয়েছে, আর তারা মৌত পর্যন্ত কুফরিতে মগ্ন থাকে। এরা কি লক্ষ্য করে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয়, কিন্তু তবু তারা তওবা করে না, কোনো উপদেশও নেয় না। যখন কোনো সূরা নাজিল হয় তখন এরা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে, তোমাদেরকে কেউ দেখছে না তো? তারপর চুপে চুপে সরে যায়। আল্লাহ তাদের দিল ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা অবুঝ লোক। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم দেখো, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মধ্য থেকে একজন। যা তোমাদের জন্য ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের হিতকামী। ঈমানদারদের জন্য তিনি বড়ই স্নেহশীল ও রহমদিল। এখন যদি এসব লোক আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে হে রাসূল তাদেরকে বলে দিন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করে আছি, আর তিনি মহান আরশের মালিক।